তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের আজকের এই প্রোগ্রামে এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী ফসল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সোনারগাঁও থানা যুবদলের সিনিয়র সদস্য আলামিন মোল্লা। এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন ইউনিয়ন থেকে, সোনারগাঁও থানা বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতৃত্ব। সকলকে যে 31 দফা সেটা বাস্তবায়নের জন্য, আমাদের এইটা বাস্তবায়ন করার জন্য আমাদের জন্য যে নতুন নেতৃত্বের প্রয়োজন, যে সঠিক নেতৃত্বের মাধ্যমে সেটা বাস্তবায়ন হবে। আমরা বিশ্বাস এই সোনারগাঁওয়ের মানুষের জন্য একজন শিক্ষিত এবং তরুণ নেতৃত্বের মাধ্যমে সোনারগাঁওকে নতুন করে এই সোনারগাঁও এবং সিদ্ধিরগঞ্জ মিলে যে নারায়ণগঞ্জ 3 আসন গঠিত হয়েছে, এই 3 আসন যেন একজন শিক্ষিত যুবক এবং আমরা বিশ্বাস করি আমাদের সোনারগাঁও সুশিক্ষা শিক্ষিত এবং কর্ম ব্যবস্থায় সব দিক থেকে আমাদের সোনারগাঁও এই সাকার আমলে যে সোনারগাঁও ছিল সেই ছাত্রদল কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের অত্র অঞ্চলের অত্যন্ত সম্মানিত জন্য আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এই পর্যায়ে জামপুর ইউনিয়ন ছাত্রদল জনাব শিহাব আহমেদকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। জনাব শিহাব। তারেক রহমানের ভাবনায় আগামী তারুণ্য এই সমাবেশের প্রধান অতিথি আমাদের সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ আমাদের সোনারগাঁও উপজেলা ছাত্র দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমার প্রিয় চাচা মনিরুল ইসলাম ভুইয়া এখানে সম্মানিত প্রধান অতিথি জনাব আল মুজাহিদ মল্লিক সাহেব এখানে আরো উপস্থিত আছেন। আজকের এই তারুণ্যের এবং ছাত্রদের এই সবার সম্মানিত সভাপতি সোনারগাঁ সরকারি কলেজের সাবেক আহ্বায়ক আব্দুর রহিম এখানে উপস্থিত আছেন, যারা এক সময় ছাত্র দলের জন্য কাজ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের পদার্পণ ছিল, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে এখন স্ব অবস্থানে অনেক উচ্চশিক্ষিরা আছেন, আজকে তারা আমার সামনে এই মঞ্চে আছেন।